আসার পদ্ধতি বলার কিছু নাই। যারা আসতে চায় তারা পদ্ধতি বের করে নিতে পারবে। অ্যান্ড মানে এটা তো ইটস ভেরি ইজি। তো পদ্ধতি বলে দেওয়ার কিছু নাই, মানে ইটস ভেরি ইজি, যে কেউ চাইলে আসতে পারে। বাট অবশ্যই মানে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ হতে হবে, মানে যে কেউ মানে হচ্ছে যে কেউ না, মানে আপনাকে প্রফেশনাল হতে হবে, ডেফিনেটলি আপনি আসতে পারবেন। আমি খুবই পজিটিভ মানুষ এবং আমি মনে করি যে বাংলাদেশের সিনেমা এখন অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের সিনেমা অনেক কোটি কোটি টাকার ব্যবসাও করছে, আবার ইন্টারন্যাশনালি অনেক রেনাউন্ড হচ্ছে। সো সব কিছু মিলে আমি অনেক পজিটিভ দিক দেখি। এবং আর আসলে পার্থক্য করার কিছু নেই, এক এক দেশের কালচার এক এক রকম, তো এক এক দেশের সিনেমা তো এক এক রকম হবে। সিনেমা তো অনেক কালচারের উপরই ডিপেন্ড করে, রাইট? আর এই যে আমরা আসছি, এরপর আরও অনেকে আসবে, আস্তে আস্তে হয়তো এক সময় মানে আগামী বছরই থাকবে বাংলাদেশের প্যাভিলিয়ন, আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। সো কাজ হবে, ভালো ভালো কাজ হবে। এই সজ্জার ব্যাপারটা কেমন প্ল্যানিং ছিল আপনার? প্ল্যানিং খুব ভালো ছিল এবং আমি তো আসলে খুব শর্ট টাইমের ডিসিশনে এসেছি। তো অনেক যে খুব প্ল্যান করে করেছি সেটা না। আজকে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা আমার বোন ডিজাইন করেছে। ওর ক্লোদিং লাইনের নাম হচ্ছে অনন্যা অদিতি। সো এটা তার ডিজাইন করা এবং এটা ওয়ান অফ মাই ফেভারিট ড্রেসের মধ্যে একটা হয়ে যাবে। আমার মনে হয় এটা আমি আরও করবো, বিকজ এই ড্রেসটা আমার কাছে এত ভালো লেগেছে। কাকের ড্রেসে কাকের এক ধরনের ছিল, ডিজাইন ছিল, এটা রহস্যটা কি, হঠাৎ কাক কেন? না, কাক তো আমার পছন্দের পাখি, আর বাংলাদেশে সবাই জানে যে আমি কাককে কত ভালোবাসি। আমার বাসায় সবসময় কাকেরা আসে। সো আমার মনে হয় যে মানে ভাবনা মানেই কাক, এটা সবাই আমাকে ওইভাবে মানে বলে অল দ্য টাইম। সো আমি ভেবেছি এরকম একটা ডিজাইনের ড্রেস পরব।